প্রথম রাতে আমার ছেলের ঘর থেকে চিৎকার শোনা যায়। আর সকালবেলায় আমার বৌমা আমার ছেলেকে ডিভোর্স দিতে চায় আর বলে আপনার ছেলেকে ডাক্তার দেখান। আমি আমার ছেলেকে এই নিয়ে 3 বার বিয়ে দিলাম এবং প্রতিবারই তার সাথে একই ঘটনা ঘটে চলেছে। 4র্থবার আমি আমার নিজের ছেলের ঘরে বউ সেজে বসেছিলাম আর 10 মিনিট পর যা ঘটলো তা আমার আত্মাকে পুরোপুরি নাড়িয়ে দিয়েছিল। কারণ আজ আমার ছেলের দ্বিতীয় বিয়ে। সেই দিন আমি খুব খুশি ছিলাম আর আমি মনে মনে এটাই চিন্তা করছিলাম যে দ্বিতীয় বউ আমার ছেলের খুব ভালো যত্ন নেবে। আমার ছেলের মাইনে খুব ভালো ছিল, সে অনেক টাকা ইনকাম করত। আমার ছেলে দেখতে খুব সুন্দর ছিল আর ও আমার একমাত্র ছেলে ছিল। আমার ছেলে বিয়েতে খুব খুশি ছিল। আমার ছেলে প্রথম স্ত্রী যে তার দ্বিতীয় স্ত্রী দেখতে বেশি সুন্দর ছিল এবং তার বয়সও অনেকটা কম ছিল। আমার ছেলের দ্বিতীয় বিয়ে যত তাড়াতাড়ি হতে চলেছে সেই জন্য আমার বুকের ভেতরটা যেন ধড়ফড় করছিল। রাত যত বাড়তে লাগলো আমার হৃদয়টা তত যেন ধড়ফড় হতে লাগলো। আমি খুব চিন্তা করছিলাম। তখন আমার মেয়ে এই বিষয়টা সবকিছুই জানতো, তাই সেও আমার মতন খুব চিন্তা করছিল। একটা সময় আমার মেয়ে আমাকে বলেই ফেলল, মা, আজ এই ঘটনা যদি আবার ঘটে তবে কি হবে? আমি তখন মেয়ের ওপরে রেগে গেলাম আর বললাম, ভালো কিছু বল, বাড়ি ভর্তি লোকজন। তবে আমার ছেলে প্রথমবার বিয়ের সময় আত্মীয় স্বজনদের সেরকম একটা নেমন্তন্ন করিনি, তাই জন্য তারা সেরকম একটা কিছু জানতো না। তারপর আমি আমার বৌদিকে বললাম, বৌমা তো সারাদিন অনেক ধকল হয়েছে, ওকে বরং আজকে ছেলের ঘরটায় না পাঠানোই ভালো। কথাটা শুনে বৌদি বলল, তোমার কি হয়েছে? তার সবেমাত্র বিয়ে হয়েছে আর তুমি তার রাস্তা খারাপ করতে চাও? আমি জানি বিয়ে করে সবাই খুব ক্লান্ত হয়ে যায়, কিন্তু তাদের এখন অল্প বয়স, কোনো ব্যাপার না। তারপর আমি বাধ্য হয়ে বৌমাকে ছেলের ঘরে নিয়ে গেলাম আর বৌমাকে বললাম, দেখো বৌমা, আমার ছেলে কিন্তু খুব ভালো। ও যদি তোমার সাথে কোনো খারাপ ব্যবহার করে তাহলে তুমি সকালে আমাকে বলবে, আমি তোমার সমস্যা সমাধান করব, চেষ্টা করব। বৌমা কথাটা শুনে বলল, ঠিক আছে মা, আমি চেষ্টা করব আপনার ছেলে যেন আমার উপরে রাগ না করে। তারপর আমি ছেলের বৌমার ঘর থেকে বেরিয়ে এলাম। সেদিন আমি সারা রাত ঘুমোতে পারিনি, বারবার চিন্তা হচ্ছিল আর মনে মনে ভাবছিলাম সকালটা খুব তাড়াতাড়ি যেন হয়ে যায়। আর ঠিক তার কিছুক্ষণ পরই একটা প্রচন্ড চিৎকার শুনতে পাই এবং তারপরেই আমি বুঝতে পারি যে এখন কি ঘটতে চলেছে। তারপরে বারবার চিৎকার শোনা যাচ্ছিল। তারপর হঠাৎ আমার ছেলের ঘরের দরজাটা খোলার শব্দ পেলাম আর বাইরে বেরিয়ে দেখলাম আমার বৌমা পাগলের মতো চিৎকার করে বাইরের দিকে বেরিয়ে গেল। তখন সবাই তার কাছে জানতে চাইছিল কি হয়েছে। আর ঠিক তখনই আমার বৌমা অজ্ঞান হয়ে গেল। অনেকক্ষণ হয়ে যাওয়ার পর বৌমা যখন জ্ঞান ফিরল না, তখন সবাই আমার দিকে অদ্ভুতভাবে তাকিয়েছিল। তারপর আমি আমার ছেলের ঘরে গেলাম, তার কাছে জানতে চাইব কি হয়েছে, কিন্তু সেখানে গিয়ে দেখি আমার ছেলে নেই আর তার ফোনটাও অফ রয়েছে। ঘরের অবস্থা একেবারেই
স্বাভাবিক ছিল, কিছু ভেঙেও যায়নি। ঘরের অবস্থা দেখে মনে হচ্ছিল না যে সে তার স্ত্রীর ওপরে হাত তুলেছে। তারপর আমি বাইরে বেরিয়ে এলাম আর আমার বৌমাও জ্ঞান ফিরল। তারপর জ্ঞান ফিরতেই বৌমাকে আমার বাড়িতে থাকার জন্য একটু রাজি হলো না। সে বলল, এক্ষুনি আমি আমার বাপের বাড়ি চলে যাব, আমি আপনার ছেলের সাথে এক মুহূর্ত সংসার আর করব না। তখন আমি পুরো চুপ থাকলাম, কারণ আমার প্রথম বৌমা ঠিক এইভাবেই বাড়ি থেকে চলে গিয়েছিল। দ্বিতীয় বৌমা বাড়ি ছেড়ে চলে গেলে আমার ছেলে বাড়ি ফিরতেই আমি যখন তাকে জিজ্ঞেস করলাম কি হয়েছে, সে কিছুই বলল না, পুরোপুরি চুপ করে থাকলো। তারপর আমি কিছুই বুঝে উঠতে পারছিলাম না যে কি এমন ঘটনা ঘটতো আমার ছেলের বিয়ের রাতে, যার জন্য আমার প্রত্যেকটা বৌমা আমার ছেলেকে ছেড়ে চলে যাচ্ছে। তারপর আমি মনে মনে চিন্তা করতে লাগলাম, এবার আমি অরবিন্দে এমন একটা কাজ করব, মেয়ের সাথে বিয়ে দেব যে সে আমার সমস্ত কথা খুলে বলবে, যে ফুলশয্যার রাতে আমার ছেলে কি এমন করে যায় যার জন্য আমার প্রত্যেকটা বৌমা চলে যায় বাড়ি থেকে। তারপর তৃতীয়বারের মতো আমি আবার আমার ছেলের বিয়ে দিলাম। কিন্তু দুঃখের কথা কি বলবো, সে 12 রাতের বেলায় আমার ওই বৌমা চিৎকার করে বাইরে বেরিয়ে এলো এবং পাগলের মতো চিৎকার করতে লাগলো। আমি তাকে চুপ করানোর অনেক চেষ্টা করলাম, কিন্তু তারপরের বৌমা একটু শান্ত হয়ে বলল, আপনার ছেলেকে বিয়ে দেওয়ার আগে একবার ডাক্তার পরীক্ষা করানো উচিত ছিল। এই বলে ওই মেয়েটি বাড়ি থেকে বেরিয়ে গেল। তারপর থেকে আমি ছেলের ওপরে সব সময় নজর রাখতাম। তারপর আমার দ্বিতীয় বৌমাকে গিয়ে হাতে পায়ে ধরে রাজি করলাম, সে যেন আমার বাড়িতে যায় আমার সাথে। তারপর আর কোনোদিনও আমি তোমার যাবার অনুরোধ করব না। তারপর আমার তৃতীয় বৌমা রাজি হয়ে গেল। রাতের বেলায় ছেলের ঘরে আমি বউ সেজে বসে রয়ে গেলাম। আমার ছেলে ঘরে ঢুকলো আর তারপর বাথরুমে ঢুকে গেল, আর তার কিছুক্ষণ পর বাথরুম থেকে বেরিয়ে এসেই বিভিন্ন টাইপের হাসি করে হাসতে লাগলো। আমি ভয়ে মাথার ঘোমটা তুলে বললাম, কি হয়েছে বাবা তোর, তুই এমন কেন করছিস? তখন আমার ছেলে বলল, কি তোমার বাবা আমি হলাম প্রিয়। তারপরে আমার ছেলে অজ্ঞান হয়ে গেল। সকালবেলায় আমি ওকে ডাক্তার দেখালাম আর ডাক্তারকে সব খুলে বললাম। ডাক্তার জেনে বলল ওর ডিমেনশিয়া অ্যাটাক হয়েছে। এই ধরনের রোগীরা এরকম করে। তারপর থেকে অরবিন্দু ওষুধ নিতে থাকতো। এখন অরবিন্দু তার স্ত্রীকে নিয়ে খুব ভালো সংসার করছে। লেখা সংগৃহীত, পাঠে অনিতা ভট্টাচার্য। ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা প্রচুর শেয়ার